আজকের আলোচনায় আমরা আলোচনা করব সদ্গুরু ও অসৎগুরুর চিনবেন কিভাবে, এর দার্শনিক ব্যাখ্যা। সদ্গুরু ও অসৎগুরুকে চিনতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে একজন গুরু বা শিক্ষক আমাদের জীবনে কি ভূমিকা রাখেন। প্রকৃতপক্ষে গুরু হলেন আমাদের অন্তর্দৃষ্টির দিশারি, যিনি অজ্ঞানের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। কিন্তু সবাই কি সত্যিকারের গুরু হতে পারেন? সদ্গুরুর বৈশিষ্ট্য: 1. নৈতিক শিক্ষা ও মূল্যবোধ। সদ্গুরু কখনোই নীতিহীন কথা বলেন না বা অন্যায়কে প্রশ্রয় দেন না। 2. আচার ও আচরণে একতা। তিনি যা প্রচার করেন নিজেও তা অনুসরণ করেন। 3. জ্ঞান ও অনুভবের সমন্বয়। কেবল শাস্ত্র জ্ঞান থাকলেই সদ্গুরু হওয়া যায় না, তা অনুভব করে জীবনযাপনের মধ্যে দিয়েও প্রকাশ পেতে হয়। 4. শিষ্যের প্রকৃত কল্যাণে ব্রতী। তিনি শিষ্যের বাহ্যিক সাফল্যের চেয়ে আত্ম উন্নতিতে বেশি গুরুত্ব দেন। অসৎগুরুর বৈশিষ্ট্য: 1. নৈতিক শিক্ষা নেই বা কথায় এক কাজে আর এক। অসৎগুরুর শিষ্যদের নীতির কথা বললেও নিজে তা মেনে চলেন না। 2. অহংকারী ও লোভী। নিজেকে উচ্চ জ্ঞানী প্রমাণ করতে চান এবং বাহ্যিক লোভের মধ্যে ডুবে থাকেন। 3. শিষ্যদের অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দেন। যুক্তির চেয়ে অন্ধবিশ্বাসকে প্রাধান্য দেন যাতে কেউ তাকে প্রশ্ন করতে না পারে। 4. নিজের স্বার্থসিদ্ধিতে শিষ্যদের ব্যবহার করেন। শিষ্যদের আর্থিক, সামাজিক বা অন্য যে কোনো সুবিধা লাভের জন্য ব্যবহার করেন। আধুনিক জীবনের উদাহরণ: সদ্গুরুর উদাহরণ: একজন সত্যিকারের সদ্গুরু এমন হবেন যিনি শিষ্যদের শুধু ধর্মীয় উপদেশই দেন না, বরং তাদের আত্মসংশোধনের পথে নিয়ে যান। যেমন, যদি কেউ রাগের সমস্যায় ভোগে তাহলে সদ্গুরু তাকে রাগ নিয়ন্ত্রণের কৌশল শেখাবেন এবং নিজেও সেটি অনুসরণ করবেন। ধরা যাক একজন শিক্ষক রয়েছেন যিনি প্রতিদিন ছাত্রদের সত্যবাদিতার শিক্ষা দেন, কিন্তু নিজেও কখনো মিথ্যা বলেন না। তিনি ছাত্রদের প্রতি সহানুভূতিশীল, তাদের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেন এবং অর্থ বা খ্যাতির লোভে শিক্ষা বিক্রি করেন না। তিনি সদ্গুরু। অসৎগুরুর উদাহরণ: যদি কোনো গুরু বা ধর্মীয় নেতা বলেন, তুমি যত টাকা দান করবে তত বেশি পুণ্য পাবে, বা শুধু আমাকে মানলেই মুক্তি হবে, তাহলে তিনি প্রকৃতপক্ষে অসৎগুরু। তিনি মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থসিদ্ধি করেন। একজন অসৎগুরুকে চেনা যায় তার কথাবার্তা ও ব্যবহারে। যেমন বাহ্যিকভাবে তিনি ধর্মের কথা বললেও ভিতরে তিনি শুধু নিজের সমৃদ্ধি চান, শিষ্যদের প্রকৃত কল্যাণ চান না। সদ্গুরু চিনতে হলে আত্মশুদ্ধি জরুরি। যেমন বিশুদ্ধ সোনাকে চিনতে হলে আমাদের সোনা সম্পর্কে জ্ঞান থাকতে হয়, ঠিক তেমনি সদ্গুরু চিনতে হলে আমাদের নিজেদের নৈতিকভাবে শিক্ষিত হতে হবে। একজন অসৎ ব্যক্তি কখনো সদ্গুরুকে চিনতে পারবে না, কারণ তার নিজের মন কুলসিত। তাই সদ্গুরু চিনতে হলে নৈতিক শিক্ষা থাকতে হবে, মূল্যবোধ ও সত্যের প্রতি দায়বদ্ধ থাকতে হবে, নিজে যুক্তিবাদী ও বুদ্ধিমান হতে হবে। সুতরাং সদ্গুরু খোঁজার আগে নিজেকে প্রস্তুত করা সবথেকে গুরুত্বপূর্ণ। যেমনটি শ্রীমদ্ ভগবদ্গীতায় বলে, তদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, অর্থাৎ জ্ঞানের জন্য যোগ্য গুরু খোঁজার আগে নম্রভাবে তার কাছে যাওয়া এবং সত্য জানার জন্য প্রশ্ন করাই উত্তম পথ। আজকের আলোচনা এখানেই শেষ হলো।